ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 11:15 বাজে। বাবাইকে স্কুল পাঠালাম আজকে। স্কুল না গেলে ওর হতো না, আজকে ওদের স্কুলে একটা ফর্ম জমা দিতে হবে, ওই কারণেই পাঠালাম। আর তোমরাও তো সবাই উইশ করেই দিয়েছো। আজকে আমার বার্থডে। এবারের বার্থডেটা একদম ছোট্ট করে সেলিব্রেশন হবে। এই রাত্রেবেলা তো সেলিব্রেশন হয়েইছে, দেখেইছো। আর রাত্রেবেলা তোমার দাদাভাই 12টার সময় কেক এনে কাটিয়েছে, দেখেইছো। ছোট্ট করে একটু সেলিব্রেশন হয়েছে তিনজনের মধ্যে। আর এবার আমার বার্থডে করার একদম ইচ্ছে ছিল না, মানে বড় করে স্পেশাল যে কোথাও গিয়ে হোটেলে গিয়ে যেমন আগের বছর করেছিলাম সেটা এবার করার ইচ্ছা নেই। তবে মা বলল যে আমি জন্মদিনে সব রান্নাবান্না করবো, আমাদের বাড়িতে আসবি দুপুরবেলা। তো ওই জন্যই মার বাড়িতেই যাব। এখন স্নান টান করে রেডি হয়ে বাবাইকে সকালবেলা ফেনা ভাত করে দিলাম, তাই খেলো। আমি চা আর মুড়ি বিস্কুট এইসব খেলাম। আর আজকের ওই নতুন চায়ের বাটিটাই চা করেছি, বার্থডের দিনে বার্থডের গিফটে করে চা খেয়েছি। এই দেখো, তখন আর শ্যুট করা হয়নি। এই যে এই বাড়িটাই করে আজকে চা করে খেলাম। বার্থডে গিফটটা আগেই কাজে লাগিয়ে ফেলেছি। তো এখন ঘরের সমস্ত কাজকর্ম করবো। এই ঘরের বিছানাটা তুলবো আর এই বাসনগুলো সব নামাবো। এইখানটায় জায়গাটা অবস্থা খারাপ হয়ে আছে। মাসিকে ফোন করলাম, রাত্রেবেলা ফোন করে দেওয়া উচিত ছিল, যে ফোন করলাম যে একটু যদি সকাল সকাল আসতে পারো, তাহলে আমি 11:30 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মা বলেছে সকাল সকাল আসবে, ওই দুপুর দুটো করবি না কিন্তু। এবার তাই ইচ্ছা ছিল, কিন্তু মাসিকে ফোন করলাম, মাসি বললো যে আমি তখন অন্য জায়গায় কাজে চলে এসেছি, সেই তো আমার যেতে যেতে 12টা 12:30 হয়ে যাবে। তো দেখি আমি বাসনটা নয় জমিয়ে রেখে দেবো, আর ঘর ঝেড়ে ঠাকুর ঘরটা মুছে পুজো দিয়ে তাই চলে যাব। যদি আমার স্নানের মধ্যে, মানে স্নান করার আগে মাসি যদি না আসতে পারে তাহলে তাই করব। আর যদি দেখি মাসি চলে আসছে তাহলে কাজ করেই যাবে। আর হ্যাঁ, এই যে কালকে রাত্রেবেলায় এই চুড়িগুলো পরেছিলাম, সবুজ রঙের নেল পলিশ করেছিলাম, দেখিয়েছি তো ব্লগে না? হ্যাঁ দেখিয়েছি। তো কেমন লাগছে বলো। হ্যাঁ, তো চলো আমি এখন ঘরের কাজগুলো গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপর আসছি। এখন এইগুলো আর শ্যুট করবো না, ঠিক আছে? বার্থডের দিনে আর আমি এখন কাজ তো করতেই হবে বাড়ির, তবে সেগুলো শ্যুট করে আর বার্থডের ব্লগের মধ্যে দেবো না কিছু। আজকে একটু স্পেশাল দিন, রান্নাবান্না করবো না, আমি কোনো কাজ করব না, সেটাই না। কিন্তু এই সকালের টুকটাক কাজগুলো করে নিই। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে আমি রেডি। আর এই যে এই কুর্তিটা পরলাম, এটা আজকেই ফার্স্ট টাইম পরছি, নতুন কুর্তি। এটা এবছর জামাষষ্ঠীতে মা এই কুর্তিটা আমাকে দিয়েছিল। আগে একদিনকে পরে দেখিয়েছিলাম, যেদিনকে কিনে এনেছিলাম সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম, তখন হাতা লাগানো ছিল না। আজকে এখন হাতা লাগিয়ে এনেছি, এই অবধি। তো কেমন লাগছে কুর্তিটা পরে আমাকে বললো, ঠিক আছে? আর এই যে পুজো দিয়ে নিলাম, আজকে বৃহস্পতিবার তো পুজো দিয়ে শ্যাম্পু করে স্নান করলাম। এদিকে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু মাথা এত ভার হয়েছিল, মনে হলো যে একটু শ্যাম্পু করে স্নান করে নিই, তাহলে যদি ভালো লাগে। শরীরটা খারাপ, খুবই খারাপ, জ্বর আসতে পারে দুপুরের দিকে। আর চলো, এই একটা ব্যাগ নিলাম। এই ব্যাগটা যখনই নিই, যার সাথেই নিই তার সাথে ম্যাচিং হয়ে যায়। এর সাথেও দেখো অনেকটা ম্যাচিং ভালো লাগে সব কিছুর সাথে। এখন এই ব্যাগটা আমার ফেভারিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এসছে আমাকে নিতে। এখন কটায় যাচ্ছি জানো? 1:30 সেই বেজেই গেছে, এখন বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর বাবাই তো স্কুলে গেছে, ওখানে ওই পথে বাবাইকে নিয়ে আসবে, 3:30টায় ছুটি হবে তখন। চলো দেখতে থাকো। कभी मेरे दिल में এই যে আমরা চলে এসেছি এই বাড়িতে। বাইরে কি মেঘ করেছে, বাইরে আমি জামা কাপড় মেলে রেখেই চলে এসেছি, তুলিনি অবশ্য। বেশি কিছু নেই, স্নান করেছি যেই নাইটিটা ওটাই মেলা রয়েছে, আর বাবার একটা প্যান্ট। আবার মেঘ করছে, আবার রোদ, এখন রোদ উঠে গেছে। আর মায়ের রান্নাবান্না হয়ে গেছে, আমি বললাম খেতে দিয়ে দাও। সকালে সেরকমভাবে কিছু খাইনি, ওই চা মুড়ি বিস্কুট খেয়েছি। আর ভালোও লাগছে না, জ্বর এসে যাবে, তার আগে খেয়ে দিয়ে ওষুধটা খেয়ে নিই। তাই মা গেল সব গোছাতে। রান্নাবান্না মায়ের হয়ে গেছে, সব গুছিয়ে আনো, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী মেনু আজকের।
এই যে মা এখানে সমস্ত কিছু খাবার দাবার সাজিয়েছে, এটা আমার, এটা তোমার দাদা ভাইয়ের, আর পাঁপড় ভাজাটা বাকি রয়েছে, তো এখন ভাজতে গেল। যে আনো তারপরে দেখাচ্ছি। এখন ঘরের থেকে বাইরেটা এসে বসে রয়েছি, বাইরেটা বেশি হাওয়া, ঠান্ডা ঠান্ডা, যদিও আমার নাক পুরো ভর ভর করছে আর কাশি আসছে এখন। এই যে এখন সব রেডি, মা রান্না করেছে 5 রকম ভাজা, এখানে একটা শাক ভাজা আর চিকেন, মসুরির ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজা আর হচ্ছে পায়েস। হ্যাঁ বন্ধ করে দাও, এইখানে নিয়ে আসো তুমি, আমি এই পাশে বসছি তো। বসছি। কি গো আসো এই ঘরে। কোন দিকে মুখ করবো তা? মানে আমি যেভাবে বসে আছি এইভাবে ঠিক আছে তো? চলে আসো তুমি এই পাশ থেকে উঠে আস। এই যে আমরা এখন খেতে বসে গেলাম। আগে আমার পাতে সব তুলে দিচ্ছি, কি ভাজা তুলে দিল, আলু ভাজা। এতক্ষণ মা বাবা আশীর্বাদ করছিল, তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিচ্ছিল। এখন আমরা দুজনেই খাটের উপরে খেতে বসে গেছি। আর এটা আবারও বলে দিচ্ছি, আমাদের কিন্তু বসে খাওয়া দাওয়া করারই খাট, এটা ঘুমানোর জন্য নয়। তো শুধু বাবাইকেই মিস করছি, বাবাই স্কুলে রয়েছে বলে। ও আসবে একটু পরে, এখনও 2 ঘন্টা পরেও আসবে। এখন হয়তো 2টো বাজে, ওর আস্তে আস্তে 4টে তো বেজে যাবে। আর আমার চুল ছেড়ে খাচ্ছিলাম, মানে খেয়াল ছিল না, খেতে বসে গেছিলাম। মাকে বললাম একটু ক্লিপটা দিয়ে আটকে দিতে, তাই আটকে দিল চুলটা আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা স্কুল থেকে আসলো 3:30টার সময়, তারপরে ও খাওয়া দাওয়া করলো। আর এখন সন্ধ্যেবেলা উঠে একটু মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম। আর এখন এই বসে রয়েছি, সন্ধ্যেবেলা সেরকম কিছু প্ল্যান নেই। এখন মামি এসছে ওই ঘরে, মামি আর একটা মাসি এসছে, তো মা সবাই মিলে গল্প করছে, আমি ফ্রেশ হয়ে আসলাম। তো গাইজ এখন আবার একটু হালকা রেডি হলাম। বাবাই আর তোমার দাদাভাই বলছে একটা কেক কাটাবে আবার, ওই জন্য একটু যাচ্ছি। তা আমি বললাম যে চলো আমিও যাই তোমাদের সাথে, একটু ঘুরেও আসি, ঘরের মধ্যে আর ভালো লাগছে না এত গরমে। তো তাই যাচ্ছি, মামিদেরও বললাম তোমরা এসে যখন বসো, তাতে কেকটা খেয়েই তারপরে যাবো। তাই তোমরা আছে, এখন চলো আমি বাবাই আর তোমাদের দাদাভাই বেরোচ্ছি, চলে আসবো, একটু ঘুরে ফিরে কেক নিয়ে চলে আসবো। তো চলো। আজকে যদি সকালবেলা বাবাকে স্কুল পাঠানো না হতো, তাহলে সকালের দিকটা একটু মন্দিরে আসতাম পুজো দেওয়ার জন্য, কিন্তু তার হলো না, ওকে স্কুল পাঠানোর তাড়া ছিল সকালবেলা থেকে। তারপরে আমি মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আর আসিনি। বেলাও হয়ে গেছিলো, আর 11টা বেজে গেল না, তারপরে আসলে আর এত ভিড় হয়ে যায় মন্দিরে, ওই জন্য আর আসলাম না। তাই এখন যখন বেরোলাম, তোমাদের দাদাভাই বললো চলো একটু মন্দির থেকে ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি। তাই একটু আসলাম আমাদের এখানে 7 ভাই কালীতলা মন্দিরে, আর একটু রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই আবার এখানে বাবাইকে গল্প শোনাচ্ছে, মানে আজগুবি একটা গল্প, হেসে বলছি আমরা দুজন। জমাই জমাই আছে, ছেলেদের একটা পাস ছিল, ছেলেন তখন ছিল না, ছেলেদের একটা পাস ছিল।
ফিল্ম তৈরি করবে আস্তে আস্তে ইমিগ্রেন্ট হয়ে ফিল্ম আবিষ্কার তো এবার যাচ্ছি বাড়ির দিকে, এখনও যাব, কেক নেব একটা দোকানে গিয়ে, তারপরে বাড়ির দিকে যাব, কারণ মামিরা অপেক্ষা করছে। ওরা তো হঠাৎ করেই এসছে, বিকেল বিকেল করে মামিরা আসে আমাদের বাড়িতে মাঝে মাঝেই। জানতো না কেউই যে আমার বার্থডেটাও, এমনি এসেছিলো বিকেলবেলা, তাই সন্ধ্যেবেলা আমরা আটকে রেখে দিলাম, যে বললাম একটু বসো, তাই জন্য বেশিক্ষণ না, আধা ঘন্টা মতন আমরা বাজারে এসেছিলাম, ঘুরলাম ফিরলাম, আর এই যে কেকের দোকানে চলে আসলাম। এখান থেকে একটা কেক পছন্দ করেছি আমি, সেটাই নিয়ে যাব। কালকে তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের নিয়ে গেছিলো, ওটা চকলেট কেক ছিল, ওটা বাবাইয়েরও পছন্দর, কিন্তু আমার আবার চকলেট কেক অতটা ভালোবাসি না আমি আজকে নিয়েছি বাটার স্কচ, তো সেটাই নিয়ে বেরোলাম। বাবাইয়ের এখন নেওয়ার ইচ্ছে ছিল রেড ভেলভেট, তো সেটা একেবারে অনেক বড় সাইজের ছিল, অত বড় কেক নিয়ে এখন কি করব, তাই ওকে বললাম থাক, তোর জন্মদিনে নিয়ে আসবো ওই রেড ভেলভেটটা। তো এখন এই যে আমরা বাইরে, দোকানের বাইরে ওয়েট করছি, এত ভিড়, মানে চয়েস করা হয়ে গেছে কেক, কিন্তু বিলিং করাতে অনেকটা সময় লেগে গেল। এই যে তোমাদের দাদাভাই কেক নিয়ে চলে এসছে, এবার একটু আসলাম একটু ঝাল ঝাল কিছু নিতে। বাড়িতে তো মিষ্টি রয়েছে, পায়েস রয়েছে, আবার কেকও কেনা হলো, তার সাথে একটুখানি চপ নিলাম, এখন বাড়ি গিয়ে কেক কাটে হবে। তো এই দেখো এই কেকটা নিয়ে এসছি, আর কি করবো, ফ্ল্যাশ জ্বালাই দাও। জ্বালেই ছিল। জলেনি, এটা ড্যাম পড়া, ওই যে হয় ভয় দিয়ে না এটা হয়ে যাক। হ্যাপি বার্থডে টু কাটবো এবার, হ্যাঁ ফ্যানটা ছেড়ে দাও উপরে। আগে দাও। না আমি তো খেয়েছি, আমি কালকে হয়েছে তো মাকে খাওয়াই দে। শিবাই পিস করো কেকটা, হাতটা ধুয়ে এসে করো, আমার হাতে লেগে গেছে না, তোর হাতে লেগেছে তুই কর। কালকে কি দিয়ে দাও দেখো আমার চকলেটের থেকে এটা বলো, এমন খাওয়া পড়ে কি খেয়ে নাও, খেয়ে নাও, বলে যাবে আমরা, দেখো কি যে রাখতে নাও নাও, দাও একটু সবাইকে দাও। তো এই যে কেক কাটিং তো হয়ে গেল, সবাইকে হাতে হাতেই কেকটা দিয়ে দিচ্ছি, মাকে তাই জিজ্ঞেস করলাম যে হাতেই দিয়ে দেবো নাকি তুমি পায়েস মিষ্টি সব দেওয়া যখন, আর চপ টপ নিয়ে এসেছিলাম, কোল্ড ড্রিঙ্কস আছে, সেগুলো যখন দেবে তখন দেবে। তো মা বললো না, কেকটা যখন কেটেছি সেটাই সবাইকে দিয়ে দে, তারপর আমি পায়েস মিষ্টি আলাদা আমি দিচ্ছি, আর চপ এনেছি সেটা, আর কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া হয়েছিল। তো বেশ ভালোই সময় কাটানো হলো সন্ধেবেলাটা। এটা কোনো প্ল্যানই ছিল না, প্ল্যানের পুরো বাইরে গিয়েই হয়ে গেল। আর এই দেখো এই ব্যাগটা মিষ্টি এনেছে, মানে আমার একটা দাদার বউ, যে ছোটদার বউ, যে পাশে বসেছিল, বাবাইয়ের পেছনে বসেছিল, ওই বৌদি দীঘায় গেছিল, তো সেখান থেকে মায়ের জন্য এই ব্যাগটা নিয়ে এসছে, আর আমার জন্য একটা সুন্দর মেমেন্টো নিয়ে এসছে, ওই টেবিলে রাখার স্ট্যান্ড টাইপের। এই যে দেখো তিনজনের নাম লেখা রয়েছে আমাদের, রাজু, রেশমা আর ঋতুরাজ, তো বেশ সুন্দর হয়েছে, মানে এত সুন্দর, আর ওপরে লেখা রয়েছে হ্যাপি ফ্যামিলি, আবার মা বাবা আর বাচ্চা তিনজনের ছবিও রয়েছে, একটা মানে কাঠের একটা স্ট্রাকচার করা রয়েছে, এত সুন্দর হয়েছে। আর দীঘায় আমি দেখেছি তিনটে জিনিসই বেশি ফেমাস, এক হচ্ছে পার্লের জিনিসপত্র, আর এই নাম লেখানো, আর ব্যাগ, এই তিনটেই বেশ ভালো পাওয়া যায়, আর এগুলোই ফেমাস, মানে যারাই কিছু কেনে না কেন এই তিনটে জিনিসের মধ্যে কিছু না কিছু কিনে আনে। তো ওই মিষ্টি এইগুলোই নিয়ে এসেছিলো বলে আমাদের দিতে এসেছিলো, আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তারপরে ও জানতে পেরেছে যে আমি এই বাড়িতে রয়েছি, তাই এসছে দিতে। তো ভালোই হলো, সেলিব্রেশন হয়ে গেল সবাই মিলে। এই যে এখন আমরা ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম, বেজে গেছে রাত 11টা 20।
চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।